নমস্কার বন্ধুরা, এটা আমার প্রথম ভিডিও ইউটিউব চ্যানেলে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করবেন। প্রথমে আমি একটা পেঁয়াজকে ছোট করে কুচি করে নিয়েছি। এরপরে 10-11টা মতো রসুনকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে রসুনটাকে কুচিও করে নিতে পারেন। এরপর আমি একটি মিশ্রণ তৈরি করেছি, যাতে 2 টেবিল স্পুন ভিনেগার ও 2 টেবিল স্পুন সয়া সস আছে। এটিকে এবার আমি চিকেনের উপর ঢেলে দেবো ম্যারিনেশনের জন্য। এবার গ্রেট করে রাখা রসুন কুচিটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোকেও চিকেনের উপর দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো নুন, আমি এখানে প্রায় 1 টিস্পুন মতো নুন নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা 2 টেবিল স্পুন মতো দিয়েছি। এরপর একটা ডিম দিয়ে দেবো। ডিমটা দিলে ওই জুসিনেসটা চিকেনের মধ্যে থাকবে। এরপরে দিলাম 2 টেবিল স্পুন ময়দা। এটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। একটা জিনিস আমি দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি এটা অ্যাড করলাম, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। আমার বাড়িতে বিশেষ ঝাল খায় না বলে আমি 3-4টে মতো কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়েছি। আপনারা ঝাল এবং নুন অবশ্যই স্বাদ মতো দেবেন। এবার আমার ম্যারিনেশন ডান। এটা এবার অন্ততপক্ষে 1 ঘন্টা, এবং খুব ভালো হয় যদি এটি 2 ঘন্টা ম্যারিনেশনে রাখতে পারেন। আমি প্রায় 1.5 কেজি চিকেন নিয়েছি। এতে আমি 5টি পেঁয়াজ এবং 15-16 কোয়া রসুন ও 14-15টি মতো কাঁচা লঙ্কা দিয়েছি। একটি ক্যাপসিকাম বড়। এই সমস্ত কিছুকে এবার আমি কিউব আকারে কেটে নেব। এর মধ্যে আমার ম্যারিনেশনটা হয়ে গিয়েছিল 1 ঘন্টা বাদে। আমি 1 ঘন্টায় রেখেছি, কারণ আমার সময় হয়নি। কড়াই তেল গরম করে একটি চামচের সাহায্যে আমি এটাকে কড়াতে দিলাম ফ্রাই করার জন্য। এবার দেখুন, এইভাবে আমি ফ্রাই করেছি, কারণ এর থেকে বেশি করলে জিনিসটা স্টিফ হয়ে যাবে। জুসিনেসটা যাতে থাকে, অথচ যাতে একটু ফ্রাই মতো হয়, সেই জন্য আমি এইরকমভাবে ফ্রাই করলাম। এরপর আমি চলে এলাম রান্না। যে চিকেনটা ফ্রাই করেছিলাম সেই তেলেই আমি এই রান্নাটা করব। প্রথমে যে রসুনগুলো দেখিয়েছিলাম 14-15 কোয়া, সেই রসুনগুলোকে গ্রেট করে নিয়েছিলাম, সেটাকে তেলে দিয়ে দিলাম। একটু হালকা রং আসা পর্যন্ত অপেক্ষা করব। হালকা রং এসে গেলে তারপরে আমি এখানে অ্যাড করব কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো। এটাকে ভালো করে নাড়িয়ে দেব। অল্প ভাজার পরই দেখুন যে পেঁয়াজের একটু হালকা রং এসছে।
ওই যে বন্ধুরা দেখুন একটু হালকা মতো রঙ এসেছে পেঁয়াজে, জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়েছে। এরপর আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আমি সাইজ অনুযায়ী কেটেছি, একটু বড় হলে সেটাকে 3 ভাগ করেছি, আর একদম একটু ছোটো হলে সেটাকে আমি 2 ভাগ করেছি। এরপর এগুলিকেও ভালো করে মিশিয়ে নেব সব কিছু। এরপর ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে ধীরে ধীরে এই চিকেনটাকে মিশিয়ে নেব। অবশ্যই চিলি চিকেন করার সময় এটা খেয়াল রাখতে হবে, বড় ওভেনে করতে হবে এবং গ্যাসটা যেন হাই ফ্লেমে থাকে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসে আমি কিন্তু একদম হাই ফ্লেমে রেখেছি, গ্যাসটা কিন্তু আমি একদম কমাইনি। এরপরে কিউব করে কেটে রাখা ক্যাপসিকামগুলো মিশিয়ে দিই এবং এটিকেও আমি সেম পদ্ধতিতে মিশিয়ে নিচ্ছি। আসলে ভালো করে মেশানোর কারণ এইটাই, যত আমি ভালো করে জিনিসটাকে মেশাবো তত প্রতিটা সবজি থেকে যে রসটা বেরোয় সেটি আরও ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকবে এবং তার ফলে খেতে সুস্বাদু হবে। এরপর আমি 1.5 গ্লাস মতো জল দিয়েছি। এটি একান্তভাবে আমার নিজস্ব ঘরোয়া, আমি এইভাবেই চিলি চিকেন করি। সবসময় তো ওইভাবে আজের দিয়ে বা সমস্ত কিছু যেরকমভাবে হোটেলেতে করে ওইভাবে হয়তো আমি করে উঠতে পারিনি, কিন্তু যতটা সম্ভব আমি করার চেষ্টা করেছি। কিন্তু এটিও অপূর্ব খেতে হয়, অন্তত আমার বাড়ির লোকজন বলে। যাই হোক, এবার আমি 1 টিস্পুন ভিনিগার দিলাম এবং 2 টিস্পুন মতো, এটা আগে একটু পড়ে গেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, তো 2 টিস্পুন মতো আমি রেড চিলি সস দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সয়া সস। এই সমস্তটাই আমি কিন্তু টিস্পুনে দিচ্ছি। আমি 5 টিস্পুন দিয়েছি প্রথমে, এখন এখানে 3 টিস্পুন দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। হবে না তো, এরপরে আবার দিলাম আরও 2 টিস্পুন। আসলে রঙটা আসা অবধি আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এটা একেবারেই অপশনাল, আমার মনে হলো একটু দিই তাই দিলাম 1 টিস্পুন চিলি সস। যেহেতু আপনি রেড চিলি সস দিয়েছেন সেক্ষেত্রে গ্রিন চিলি সসটা অবভিয়াসলি অপশনাল। এবার আমি দিচ্ছি টমেটো কেচাপ। এটা আমি দিয়ে দিলাম 3 টিস্পুন মতো। আসলে আমার মাংসর পরিমাণটা 1.5 কেজি, তো সেই অনুপাতে আমি সমস্ত সস দিচ্ছি।
এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি পরে আমি বলেছিলাম প্রথমে 5 টিস্পুন মতো আমি দিয়েছি সয়া সস, কিন্তু পরে রঙটা একটু ফিকে থাকার জন্য আমি আরও 2 টিস্পুন অ্যাড করেছি। আসলে 1.5 কেজি চিকেন তো বুঝতেই পারছেন। আর প্রতিটা সসে নুন আছে বলে আমি কিন্তু 1 টিস্পুন নুন দিয়েছি। 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি। সেই কর্নফ্লাওয়ারটা নিয়ে আমি ভালো করে জলে গুলে নিচ্ছি যেন কোনো লাম্পস না ক্রিয়েট হয়। এবার এটাকে ভালো করে গুলে নিয়ে রান্নার মধ্যে দিয়ে দেব। দিয়ে জলটা একটু মরে আসা অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে। জলটা মাখো মাখো হয়ে এলে আমাদের রান্না কমপ্লিট। আসলে চিলি চিকেনটার পদ্ধতিটা ভীষণ সহজ, কিন্তু এটাকে একটু সময় নিয়ে করতে হবে। দেখুন, এবার আমার রেডি চিলি চিকেন। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, আর আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।